আমরা চাচ্ছি যে ক্রীড়া ক্ষেত্রেও আসলে যাতে একটা সহযোগিতা, বৈশ্বিক পর্যায়ে যে সহযোগিতাটা আমাদের পাওয়ার সুযোগ রয়েছে, সেই সহযোগিতাগুলো আমরা পেতে পারি এবং এভাবে আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি। এগুলো সম্ভাবনাময় ক্রীড়াবিদ যারা আছে তারাও এবং বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় সফরে যাবেন, শুধু প্রধান উপদেষ্টার সাথে যে যাবেন তা না, আমাদের ক্রীড়া উপদেষ্টা বা অন্যান্য কর্মকর্তাদের সাথেও যেতে পারেন। যে বিষয়গুলো বেশি করে ফোকাস দেওয়া হয়েছে সেখানে আপনি দেখেছেন যে ইনজুরি রিহাবের কথাটা বলা হয়েছে। এখানে আমাদের দেশে আপনি জানেন যে সুযোগ সুবিধা কম, পাশাপাশি যে জিমনেশিয়ামের কথা বলা হয়েছে, আমাদের যে মেয়েদের যে ট্রেনিং ফেসিলিটিসটা ইমপ্রুভ করা খুবই প্রয়োজন, কারণ আমরা মনে করি যে আমাদের দেশের মেয়েদের খেলাধুলায় অপরন্ত সম্ভাবনা আছে এবং এটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন খেলা দেখেছেন। আমাদের আন্তর্জাতিকভাবে মেয়েরা আমাদের অনেকগুলো সাকসেস এনে দিয়েছে। এটা অনেকটা আসলে আমরা সৌভাগ্যবান বলতে পারি, কারণ আমরা আমাদের মেয়েদেরকে আসলে সেভাবে কোনো সুযোগ সুবিধা এনশিওর করা যায়নি, তারপরেও তারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সাফল্য এনে দিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তাদের জন্য প্রফেশনাল ওয়েতে যদি এই সুযোগ সুবিধাগুলো এনশিওর করা যায় তাদের এই সাকসেসটা আরও বাড়বে এবং সেটার যে যে ক্ষেত্রগুলো আছে সবগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে স্টেডিয়াম অবশ্যই একটা বিষয়, কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি যেমন মেয়েদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে বাংলাদেশের ঢাকাতে মেয়েরা খেলতে আসে বা বাইরেও যখন খেলাধুলা হয় মেয়েরা ঢাকা থেকে খেলতে যায়। তো ডরমিটরিজ ফ্যাসিলিটিসটা খুবই প্রয়োজন মেয়েদের জন্য, এটা নিয়ে স্পেশালি আলোচনা হয়েছে। পাশাপাশি জিমনেশিয়ামের জন্য আলোচনা হয়েছে এবং রিহ্যাব, ইনজুরি রিহ্যাব এটা নিয়ে আলোচনা হয়েছে। এই তিনটে বিষয়কে স্পেশালি ফোকাস দেওয়া হয়েছে। আর এর সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তো আলোচনা হয়েছে। সব এই আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে হয়তো সহযোগিতার আরও কিছু ক্ষেত্র চিহ্নিত হবে বা একটু বিস্তারিতভাবে যখন আলোচনা হবে তখন হয়তো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে তারা আসলে কীভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাতার ফাউন্ডেশনের যিনি সিইও শেখা হিন্দ, ওনার সাথে কিন্তু কথা বলেছেন এবং এই যে সম্মেলন 4 দিনব্যাপী যে সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনের প্রথম মুহূর্ত থেকে আসলে স্পোর্টস নিয়ে কথা হয়েছে। অন্যান্য অনেক প্রসঙ্গের মাঝে স্পোর্টসটা অতীতে আমরা বিভিন্ন সময় আমরা জেনেছি যে অতীতে স্পোর্টসটাকে আসলে খুব মার্জিনাল একটা বিষয় হিসেবে ধরে নিয়ে এটাকে সময় পেলে হয়তো এটা নিয়ে আলোচনা করা হতো, কিন্তু এই সম্মেলনটাতে সেরকমটা হয়নি। এই সম্মেলনটা শুরু হওয়ার আগেই কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারা সম্মেলন ভেঙে গিয়েছেন, তাদেরকে খুব স্বাগতম জানানো হয়েছে সেখানে। এবং সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই পরিচয় করিয়ে দেওয়াটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া আমরা যে তাদেরকে কেয়ার করি, তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি এবং তাদের যে সুযোগ সুবিধা এগুলো আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেগুলো এনশিওর করার ব্যাপারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক, সেটাই হচ্ছে এই তাদেরকে এই সফরে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য। এই মেসেজটা, এই পজিটিভ ভাইবটা তৈরি করা গেছে। এখন আমরা আশা করি যে এটা ধারাবাহিকতায় আরও অনেক দেশ আছে বা আরও অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় আলোচনা করবেন বা ওনার সাথে কথা হবে, তখন ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিষয়টা উনি ভুলে যাবেন না বা এটাকে উপেক্ষা করবেন না। আমাদের জাতীয় পর্যায়ে যত বিষয়ে সহযোগিতা আমরা আন্তর্জাতিকভাবে চাই তার মধ্যে একটা বিষয় সবসময় ক্রীড়া থাকবে এবং এই সহযোগিতাটা আমরা পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের মেয়েদের ক্রীড়াঙ্গন এবং ওভারঅল যে আমাদের যে ক্রীড়াঙ্গনটা সেটা আসলে এগিয়ে যেতে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে।